নমস্কার বন্ধুরা, মৌমিতাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি একটা পটলের রেসিপি আপনাদের সাথে শেয়ার করে দেখাবো। দেখো, আমি পটলগুলোকে এরমভাবে খোসা ছাড়িয়ে রেখেছি, কিছুটা অল্প করে খোসা আমি রেখে দিয়েছি। তো আমার এটা রান্না করার জন্য যেখানে লাগবে, আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, কেটে নিয়েছি। আর দেখো, কয়েকটা কাজু নিয়েছি, আর 1 চামচ চারমগজ, কটা কাঁচা লঙ্কা। এইটা আমি একসাথে মিক্সিতে পেস্ট করে নেব। আর চলো, এখন পটলে আমি অল্প নুন হলুদ মাখিয়ে রেখে দেবো। অল্প নুন আর অল্প হলুদ, এটা আমি এখন মাখিয়ে রেখে দেব। তো দেখো বন্ধুরা, আমার পটলটা ভাজবো বলে আমি কিন্তু তেলটা গরম করে নিয়েছি। এই তেলে আমি কিন্তু পটলগুলো দিয়ে এখন ভেজে নেব। আমি সব পটলগুলো একসাথেই দিয়ে নিলাম। পটলটা একটু লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে যাচ্ছে, আমি তুলে নিয়েছি। দেখো, এই রকমভাবে ভেজে নিয়েছি একটু লাল লাল করে। এবার আমি আলাদা করে এখানে আর কোনো তেল দিচ্ছি না। এই যে পটল ভাজার তেল আছে, এর মধ্যেই আমি 3টে এলাচ এবং একটা দারচিনি দিয়ে দিলাম। দেখো, এটা একটু হবে, এর মধ্যে কিন্তু আর কিছু ফোড়ন আমি দেব না, শুধু এটাই থাকবে। এবার আমি এর মধ্যে দেব, দেখো এই যে মশলাটা বললাম, পেঁয়াজ, একটা পেঁয়াজ, 4টে কাঁচা লঙ্কা, 1 চামচ চারমগজ এবং 5টা থেকে 6টা কাজু বাদাম আমি মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম। এই মশলাটা আমি এবার দিয়ে দেব তেলে। তারপর এটা দিয়ে একটু তো কষাতে হবে, কারণ এর মধ্যে পেঁয়াজ আছে, সেহেতু পেঁয়াজের কাঁচা গন্ধ যাতে না ছাড়ে, সেই জন্য এটা আমি একটু কষিয়ে নেব। আচ্ছা, এরপর আমি এর মধ্যে দিয়ে দেব, দেখো 1 চামচ আদা বাটা। আর বেশি দেব না, 1 চামচই দেব। দিয়ে এটা দিয়ে খুব ভালো করে এখন মশলাটা আমি কষাবো। তো দেখো, এইটা আমার কষানো হয়ে গেছে। আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম কম করে রেখেছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ হলুদের গুঁড়ো, 1 চামচ মতো হলুদের গুঁড়ো দিলাম। আর দেব 1 চামচ লঙ্কার গুঁড়ো। আমি কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিইনি, আমার কাছে কিন্তু যে ঝাল লঙ্কার গুঁড়োটা হয় সেটাই আমি ব্যবহার করলাম। আর আমি দিয়েছি 1 চামচ নুন। তোমরা তোমাদের পরিমাণ মতো নুনটা দিয়ে নিও। আমি আমার পরিমাণ মতো নুনটা দিয়ে নিয়েছি। পরিমাণ মতো নুনটা তোমরাও দিয়ে নেবে। তোমরা চাইলে এই রান্নাটার মধ্যে কোনো ভাজা মশলা অ্যাড করতে পারো। যেমন ভাজা মশলা বলতে ধরো একটু জিরে, একটু ধনে, একটু মৌরি, একটু শুকনো লঙ্কা ভেজে সেটাকে তোমরা এর মধ্যে কিন্তু দিতে পারো, কিন্তু খুবই ভালো লাগবে খেতে। এই মশলাটাকে কিন্তু আমি চাপা দেব না, যেহেতু কাজু সব দেয়া আছে, তো আমি এইভাবেই গ্যাস কমিয়ে কমিয়ে কিন্তু সেটাকে কষিয়ে নেব। এবার দেখো, এর মধ্যে আমি 2 চামচ, ছোটো চামচে 2 চামচ টক দই ফেটিয়ে রেখেছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে টমেটো দিইনি, টমেটোর জায়গায় আমি এখানে টক দইটাকে দিলাম। আচ্ছা, তোমরা যদি চাও তরকারিটাকে সাদা করবে, তাহলে হলুদ আর লঙ্কা গুঁড়োটা
তোমরা স্কিপ করে যেতে পারো, ওটা দিও না, তাহলে তরকারিটা সাদা হবে। আর তোমরা যদি মনে করো নিরামিষভাবে এই তরকারিটা করবে, তাহলে আমি যে কাজু চারমগজের সাথে পেঁয়াজটা দিয়েছিলাম সেটা তোমরা কিন্তু দিও না, ঠিক আছে? তাহলেই নিরামিষ হয়ে যাবে। তোমরা শুধু চারমগজ, কাজু, তার সাথে একটু আদা আর কাঁচা লঙ্কা বেটে করতে পারো, পেঁয়াজটা বাদ দিয়ে দিও। দেখো মশলাটা আমি একটু কষিয়ে নিই। দেখো আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, মশলাটা দিয়ে কিন্তু পুরো তেল ছেড়েছে। দেখো এইরকম হবে মশলাটা। আবার তোমাদের বলছি, তোমরা যদি পুরো সাদা করতে চাও তাহলে লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়োটা কিন্তু দেবে না, আর নিরামিষ করতে চাইলে পেঁয়াজটা শুধু বাদ দিয়ে দেবে। দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি ভাজা পটলটা ছিল সেটা আমি এখানে দিয়ে দেব। পটলটা দিয়ে একটু কষিয়ে নেব। তো দেখো মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে, আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি, কারণ এটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে, তাই সামান্য একটু চিনি দিলাম। এই রান্নাটা কিন্তু তোমরা যে যেভাবে পছন্দ করবে সেটা দিয়েই খেতে পারো। তো দেখো এটা কিন্তু আমার পুরোই কষানো হয়ে গেছে, এবার আমি এখানে জল দিয়ে দেবো। দইটা যে বাটিতে ফেটিয়েছিলাম সেই জলটা আমি দিয়ে দিচ্ছি, ওই জন্য সাদা জলটা হয়েছে। দেখো তোমাদের সেই পরিমাণেই জল দিতে হবে যাতে পটলটা সেদ্ধ হয়, সেই রকম জল দিও। তো এটা হোক, পটলটা সেদ্ধ হতে যতটা টাইম লাগবে তারপর তোমাদের আমি দেখাই। দেখো তরকারিটা হচ্ছে, ততক্ষণ আমি একটা ভাজা মশলা করে নিই। চলো দেখো এখানে আমি একটা ছোট কড়া বসিয়ে নিচ্ছি, এর মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা দিলাম। দেখো অল্প একটু জিরে, একটু ধনে, একটু মৌরি একসাথে আমি শুকনো খোলায় একটু নেড়ে নেব। আবার বেশি পুড়িয়ে ফেললে হবে না, বেশি পুড়িয়ে ফেললে কিন্তু মশলাটার স্বাদটা নষ্ট হয়ে যাবে। তোমরা কিন্তু তরকারি তোমরা কতটা করছো, পটল দিচ্ছ বা তোমার সবজিটা কতটা হবে, তুমি সেই অনুযায়ী কিন্তু তোমরা অবশ্যই মশলাটা বানাবে। মশলাটায় কিন্তু যেন বেশি, মানে তরকারিটায় বেশি আবার মশলা দিও না, সেটা কিন্তু খেতে ভালো হবে না। পরিমাণ মতো মশলাটা কিন্তু তোমরা দিয়ে নেবে। তো দেখো এটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, রান্নাটা কিন্তু প্রায় শেষের মুখে। আমি যে মশলাটা করলাম সেটা কিন্তু আমি এই 1 চামচ আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে একটু মিশিয়ে নেব। চলো রান্নাটা আমার হয়ে গেছে, তোমাদের সার্ভ করে দেখাই। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু পটল মহারানী একদম রেডি। তোমরা এরকমভাবে বানিও, দেখো খুব ভালো লাগবে। নিরামিষ তোমাদের বারবার আগেও বলেছি, আবারও বলছি, তোমরা যদি এটা নিরামিষভাবে করতে চাও তাহলে কিন্তু পেঁয়াজটা বাদ দিয়ে দেবে, ঠিক আছে? আর যদি পুরো সাদা, মানে তরকারির কালারটা সাদা করতে চাও তাহলে হলুদ লঙ্কার গুঁড়োটা বাদ দিয়ে দেবে, ঠিক আছে? আর যে ভাজা মশলাটা আমি লাস্টে কি দিয়েছিলাম, সামান্য একটু জিরে, সামান্য একটু ধনে, সামান্য একটু মৌরি আর দুটো শুকনো লঙ্কা,
একসাথে একটু ভেজে নিয়ে আমি এটা গুঁড়ো করে এটার মধ্যে নাবানোর আগে এটা দিয়েছি। এতে কিন্তু আমি কোনো গরম মশলা ব্যবহার করিনি। তো দেখো, এটা নিরামিষ দিনের জন্য দারুণ একটা রেসিপি। তোমরা এমনিও করতে পারো। এটা কিন্তু তোমরা যে যেটা দিয়ে খেতে পছন্দ করবে, রুটি, পরোটা, লুচি, পোলাও, ভাত দিয়েও ভালো লাগবে, ভাত দিয়েও খারাপ লাগবে না, ফ্রাইড রাইস সব দিয়ে এটা ভালো লাগবে। তো তোমরা সেভাবেই খাবে। আর আমার ভিডিওটাকে তোমরা দেখো, একটু লাইক করো, কমেন্ট করো প্লিজ। তোমাদের কাছে তো আমি রিকোয়েস্ট করছি। তোমরা যদি আমাকে উৎসাহ না দাও তাহলে আমি কি করে এগোবো বলো? কি করে নতুন নতুন ভিডিও আমি তোমাদের জন্য বানাবো? তো দেখো, আমার এই রান্নাটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, আমার চ্যানেলটাকে শেয়ার করো। আর প্লিজ আমার যারা নতুন বন্ধুরা আছো, নতুন ভিডিও দেখছো, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।